আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মারা গেছে। মারা যাওয়ার পরে তার খাদেম তাকে স্বপ্নে দেখতেছে। খাদেম স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী আপনি কেমন আছেন? বলে আমি ভালো আছি, তবে আমার চেয়ে ভালো আছেন আমার বাড়ির পাশের কামার লোকটি। আমার ভাইরা, খাদেম আশ্চর্য হয়ে গেলেন। সকালবেলা যখন আযান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, এই আওয়াজ যখন খাদেমের কানে আসলো, ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ খাদেম কইরা কামারের বাড়িতে গেলেন। কামারের বিবির ডাক্তার জিগাইলেন, ও কামারের বিবি, আপনার স্বামী এমন কি আমল করলো? আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে আরো ভালো অবস্থানে আছেন। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মুবারক মারা গেছে, আপনার স্বামী কামার সেও মারা গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে আরো ভালো পজিশন মার্কা জান্নাতে আছেন। এমন কি আমল করছেন আপনার স্বামী একটু বলেন, কারণ আপনি বিবি, আপনার স্বামীর আমল সম্পর্কে আপনি ভালো জানেন। আমার বাইরে এবার বিবি ডাকতে বলে, এ ভাই শুনো, আমার স্বামী তেমন কোন আমল করতে পারে নাই। আমার স্বামী একজন কামার ছিল, জানো তো সবাই, ওই যে অমুক বাজারের মধ্যে কামারগিরি করত, লোহা পিটাইত। আমার স্বামী তেমন বড় কোনো আবেদ ছিল না, কিন্তু আমার স্বামীর একটা গুরুত্বপূর্ণ আমল ছিল এই, আমার স্বামী যখন লোহার হাতুড়ি দিয়া লোহা পিটাত, দাও বডি কোদাল ছুরি বানাইত, লোহার হাতুড়িটা উপরে উঠেছে, এমন সময় পাশের মসজিদ থেকে আযানের আওয়াজ আসছে। আযানের আওয়াজ যখন আমার স্বামীর কানে পৌঁছেছে, ওই সময় লোহার হাতুড়িটা আর সামনে নেয় নাই, পিছনে ফেলে দিয়ে সরাসরি আল্লাহর ঘর মসজিদে যাইয়া আল্লাহকে সিজদা দিয়েছেন। আল্লাহ পাক এই আমলকে পছন্দ করেছেন। খাদেম বলেন, আর বলতে হবে না, আল্লাহ পাক আপনার স্বামীর এই যে নামাজের আমল, এটা কবুল কইরা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেছে। আমার ভাই, এই জন্য এক নম্বর আমল, আল্লাহর নবী বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়তে রাজি আছেন সবাই? সবাই এই প্রসঙ্গে আর কথা বলবো না। 2 নাম্বার, বিররুল ওয়ালিদাইন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সুম্মা কুলতু সুম্মা আইয়ুকালা বিররুল ওয়ালিদাইন, অতঃপর আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, 2 নাম্বার কোন আমলটি আল্লাহর কাছে প্রিয়, সর্বশ্রেষ্ঠ 2 নাম্বার কোন আমলটি? এবার নবী বলেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। সুবহানাল্লাহ। 1 নাম্বার আমল কি? নামাজ। 2 নাম্বার, নবী বলতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে, 2 নাম্বার হলো পিতা মাতার খেদমত করা। আমার ভাইরা, হাদিসে কুদসির মধ্যে আছে, মান রাদি আনহু ওয়ালিদুহু ফাআনা রাদিন আনহু, আল্লাহ বলেন, যার প্রতি তার পিতা মাতা সন্তুষ্ট, আমি তার প্রতি সন্তুষ্ট। পিতা মাতা যার প্রতি সন্তুষ্ট, আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদাল্লাহু ফি দাল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহু ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। আমার ভাইরা, এই জন্যই তো আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা, পিতা মাতার
সাথে সুন্দর ব্যবহার করবা, পিতা মাতার খেদমত করবা। আমার ভাইরে, পিতা মাতার খেদমত করলে আল্লাহ হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়। পিতা মাতার খেদমত যারা করে তারা জান্নাতি হইয়া তারপরে কবরে যায়। ও মুস্তাফা বাংলা বুঝবে, হযরতে ওয়াসকরনি রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়ি ইয়ামান, ইয়ামানের করান অঞ্চলে। মা বড় সুস্থ, খুব ভালো করে বুঝেন। হযরত ওয়াসকরনির মা বড় সুস্থ, কেউ নাই, মার খেদমত করার কেউ নাই। বাইরে এদিক দিয়ে নবীজি মদিনায় বসবাস করেন। হযরত ওয়াসকরনি আল্লাহর নবীকে এখনো দেখে নাই। দেখলে সাহাবী হওয়া যায়, না দেখার কারণে হযরতে ওয়াসকরনি রাহমাতুল্লাহি আলাইহি সাহাবী হতে পারে নাই। ও ভাই, মা অসুস্থ, নবীজির কাছে চিঠি লিখছেন, নবী গো, মা অসুস্থ হওয়ার কারণে আপনার কাছে আসতে পারতেছি না। কতজন কত দূর থেকে এসে সাহাবী হয়ে গেছেন, আপনার সাথী হয়ে গেছেন, জান্নাতি হয়ে গেছেন। ও পয়গম্বর, আমার তো মন চায় ইয়ামান থেকে যাইয়া আপনাকে দেখি, ইমানের সাথে আপনার দেখলে সাহাবীর মর্যাদা পাওয়া যায়। ও পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন তাইলে আমার মায়ের রাইখা আপনার কাছে আসব। আল্লাহ নবী চিঠির জবাবে লেখে, ওয়াসকরনি রে, আশা লাগবে না রে, মদিনায় আসতে হবে না, তুমি তোমার মার খেদমত করতে থাকো। সুবহানাল্লাহ। অথচ আসলে সাহাবী হওয়া যায়। ওয়াসকরনি কিন্তু নবীর যুগের মানুষ, সাহাবী হতে পারে না। কেন হতে পারে নাই? মার খেদমত করার কারণে। মার খেদমত করছে। আমার ভাইরা, আল্লাহর নবী মারা যাওয়ার আগে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন। ডাকা কয়, উমর রে, আমার অবস্থা ভালো না, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যাব। তবে রে উমর, তোমার একটা কথা বলা যায়। কি বলো বিকি? বলে, আমার থেকে ওয়াসকরনি নামে একজন ব্যক্তি মদিনায় আসবে রে। ওয়াসকরনি যদি তোমার কাছে আসে তাইলে তুমি ওমর তার কাছে যাইয়া দোয়া নিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মারা যাওয়ার আগে হযরতে ওয়াসকরনি কেমন হবে, তার চেহারাটা কেমন, তার আকার আকৃতিটা কেমন, সবকিছুর বিবরণ নবীজি দিয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীর ইন্তেকালের পরে, আমার ভাইরে, ইয়ামান থেকে যদি কোনো কাফেলা মদিনায় আসে, হযরত ওমর দৌড়ে যায়। হযরত ওমর দৌড়ে যায়। নবীজি বলছেন, ওয়াসকরনি নামে একজন ব্যক্তি ইয়ামান থেকে আসবে, তার কাছ থেকে আমার দোয়া নিতে হবে। আমার ভাইরা, যখনই ইয়ামান থেকে কোনো কাফেলা আসে তখনই হযরত ওমর ছুটে যায়। একদিন হযরত ওয়াসকরনি এক কাফেলায় ওই যে ইয়ামান থেকে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে হযরত ওমর দূরে গেছেন। যা দেখেন আল্লাহর নবী ওই যে চেহারার বিবরণ দিয়েছিলেন, এমন বিবরণওয়ালা এক ব্যক্তি ইয়ামান থেকে মদিনায় আসছেন। হযরত ওমর তার কাছে যায় জিজ্ঞাসা করেন, আপনার নাম কি ওয়াসকরনি নাকি? বলে, হ্যাঁ, আমার নামই তো হলো ওয়াসকরনি। আচ্ছা, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আমি ওমর। হযরত ওয়াসকরনি বলেন, আপনি আমার কাছে দোয়া চাইতেছেন, আমাকে লজ্জা দিতেছেন কেন? আপনি
আপনি কেন আমার কাছে দোয়া চাইবেন? কারণ আপনি উমর, আপনার ব্যাপারে তো নবী বলছেন আল উমারু ফিল জান্নাতি, উমর তো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও উমর, আপনি জান্নাতি, আপনার ব্যাপারে আল্লাহর নবী বলেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাইলে উমর নবী হইতো। আপনার মতন এমন একজন ব্যক্তি এসে আমার কাছে দোয়া চাইতেছেন, ঘটনা কি? এবার উমর বলেন ও মাস্টারনি ভাই, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে বলে গেছেন আপনার মতন একজন ব্যক্তি এই মদিনায় আসবে, আপনি আসবেন, আপনি আসার পরে যেন আমি আপনার দিয়া দোয়া করাই। কারণ নবী বলছেন মা খেদমত করার কারণে আল্লাহ তাআলার কাছে আপনার মর্যাদা এত বেশি যে আপনি এমন দামি হয়ে গেছেন, হাত তুলতে দেরি, মুনাজাত করতে দেরি হয়, আপনার দোয়া আল্লাহ পাক কবুল করতে দেরি করে না। আমার ভাইরা, হযরত ওমর ওয়াসকরনির কাছে দোয়া চাইতেছেন। হযরত ওয়াসকরনি হাত তুলে হযরত ওমরের জন্য দোয়া করছেন। আচ্ছা বলুন তো দেখি, এত দামি হযরত ওয়াসকরনি কেন হলেন? শুধুমাত্র মার বাবার খেদমতের কারণে। কথা কোন ঠিক না বেঠে? মারে কষ্ট দিবি না, বাবারে কষ্ট দিবি না। আফসোস লাগে আজকে অনেক সন্তান এমন পাওয়া যায় যারা মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। আল্লাহর কসম করে বলি, মারে কষ্ট দিবি, বাবারে কষ্ট দিবি, মরণের সময় ঈমান নসিব হবে না। কেমন হতে পারে মরণের আগে তুই পাগল হয়ে যাবি? একজন আমার কাছে আসছে, যুবক, আউলা দাউলা চুল, এ ভাই রাতের বেলায় এসে আমার ডাকতেছে, রাতের বেলায় আমার দরজায় এসে নক করতেছে। আমি দরজা খুলছি, দরজা খুলে দেখি লম্বা লম্বা চুল, চোখগুলো তার লাল। রাতের বাজে একটা, আমার ডেকে কয় হুজুর তওবা করতে আইছি। আমি বললাম ঠিক আছে তওবা করো, ওযুর ব্যবস্থা করে দিলাম। তাকে আমি যায় নামাজে বসাইলাম, আমার ভাইরা 2 রাকাত নামাজ পড়াইলাম, তাকে তওবা করাবো। আমার বারবার সে বলতেছে হুজুর আমি যে অন্যায় করছি আমারে মাফ করবো নি। আমি বললাম কি অপরাধ করছো? আল্লাহ তো মাফ করে দেওয়ার কথা। বলে হুজুর আমি আমার মারে লাথি মারিছি, লাথি। হুজুর আমি আমার মারে লাথি মারছি, লাথি। আমি চিন্তাই করে গেলাম, মারে লাথি দিল এই সন্তান, মায়ের যদি মাপ না দেয় কিভাবে আল্লাহ তাআলা মাপ দেবে? এই কারণে আগে তার মার কাছে পাঠায়। আমি বললাম যুবক রে, তুই আগে তোর মার কাছে যা, মার পায়ে ধরে মাপ চাই, আল্লাহ তাআলা তোর মাপ করে দিব। চোখের পানি ছেড়ে কান্দেন কর, আমার মা নাই গো, 1 বছর হয়ে গেছে আমার মা মারা গেছে। আমার মা মারা যাওয়ার পরে আমার মাথা এখন কাজ করে না, আমার মাথা ব্যথা থাকে সব সময়, আমার কোনো কিছুই ভালো লাগে না। আমার ভাইরা, তারপরে আমি বললাম তোমার খালা আছে? বলে আছে, যাও তোমার খালার কাছে যা মাপ চাও। তারপরেও আমি তারে নিয়ে বসে আল্লাহর কাছে মাপ চাইছি, কিন্তু শেষ পর্যন্ত আমি যা শুনেছি ছেলেটি শেষ পর্যন্ত পাগল হয়ে এখন সালার চোখ গায়ে দিয়ে রাস্তায় হাঁটে মুসলমান, শুধু মারে কষ্ট দেওয়ার কারণে। এই জন্য আমি বলি সাবধান, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও।
মা বাবার খেদমত করবা যতটুকু পারো, মা বাবার দিকে চোখ রাঙিয়ে তাকাইবা না, মা রে ধমক দিবা না। ফালা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন সাবধান সাবধান, মা বাবার সাথে এমন আচরণ করুন যে আচরণে মা বাবা উফ বলে উফ। মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা। যুবক আমি জানি না রে, তার জানি মা নাই রে, তার জানি বাবা নাই। আজকে তাদের জন্য চোখের পানি সেইটা দোয়া করবা। আর যার মা বাবা আছে আজকে থেকে নিয়ত করো মা বাবার খেদমত করবা। ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। আমিন বলো আমিন। ভাইরা শেষ কথা হলো আল্লাহ তাআলার কাছে এক ব্যক্তি এক কসাই জিজ্ঞাসা করতেছে, আল্লাহ আল্লাহ মুসা পয়গম্বরের কসাই ব্যক্তি সম্পর্কে একটু বলি শুনেন। মুসা নবী আল্লাহরে বলে, আল্লাহ জান্নাতে আমার সঙ্গী কে হবে, আমি একটু তারা দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা কোন বাজারে যায় দেখবা গুস্ত বিক্রেতা, সে তোমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। খুব সংক্ষিপ্ত ভাবে বলতেছি, হযরত মুসা পয়গম্বর বাজারে চলে গেছেন, ওই যে গুস্ত বিক্রেতার দোকানের পর দাঁড়ায় আছেন, গুস্ত বিক্রেতা মুসা পয়গম্বরকে চিনে না। সন্ধ্যা যখন হয়ে গেছে, দোকান বন্ধ করে একটু গুস্ত ব্যাগে করে রওনা দিচ্ছেন বাড়ির দিকে। মুসা পয়গম্বর জিজ্ঞাসা করেন, ভাইজান আপনার বাড়িতে আমি মেহমান হইতে চাই, আমাকে নিবেন? বলে, হ্যাঁ অসুবিধা নাই, চলো যাই। গেছেন বাড়িতে যা বসে আছেন, মুসা পয়গম্বর মেহমান হয়ে বসে আছেন। আমার ভাই মুসা নবী তাকা দেখে ওই যে কসাই ব্যক্তিটি আগে ওই যে একটু গোস্ত নিয়ে বাজার থেকে বাড়িতে আসছেন, এই গোস্তটা পাকাইছেন, গোস্তটা একটু ঝোল ঝোল করে পাকায়া ঘরের কোনার থেকে একটা দোলনা বের করছেন। নবী মুসা তাকা দেখে ওই দোলনার ভিতরে কবুতরের বাচ্চার মতো একেবারে দুর্বল একটা বৃদ্ধা মহিলা পড়ে আছে। ওই মহিলাটারে চামিচ দিয়া ওই যে কসাই যুবক মহিলার মুখের ভিতরে খাবার দিতেছে, খাবার খাওয়াইয়া তার শরীরের কাপড়গুলো বিছানায় সাফ করে, বিছানায় পায়খানা করে, তার শরীরের কাপড়গুলো খুইলা পরিষ্কার করে ওরে সুন্দর করে গোসল দিয়া আবার অন্য কাপড় পরাইয়া আমার ভাইরা আবার তার দোলনার মধ্যে রেখে দিছে। মুসা পয়গম্বর যুবককে ডাকতে বলে, এ যুবক তিনি কে রে? বলে, তিনি আমার মা। কেউ নাই, আমার মার খেদমত করার কেউ নাই, আমি আমার মার খেদমত করি। সুবহানাল্লাহ। কিন্তু যখন তার মা এসে খাবার দেয়, খাবার খেয়ে সে জানি ওই যে মা ঠোঁট নাড়াইয়া আল্লাহর কাছে জানি কি বলতে থাকে, ঠোঁট নাড়াইয়া যুবকের মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, মুসা তুমি কি জানো তোমার মা ঠোঁট নাড়ায় আমার কি বলে? বলে, না আমি তো জানি না। তোমার মা বলে, আল্লাহ আমার সন্তানটাকে মুসা নবীর সাথে জান্নাত দিয়া দিও। আমার মেয়েরা মুসা নবী বলেন, শুনো আমিও একদিন আল্লাহরে জিজ্ঞেসিলাম, আল্লাহ আমার সাথে আমার সঙ্গী হবে কি জান্নাতের ভিতরে? তখন তোমার কথা বলছিল, তোমার মায়ের মরণ পর্যন্ত খেদমত করে দেবা। আমার ভাইরা খেদমত করতে রাজি আছেন? সবাই রাজি তো ইনশাআল্লাহ। কবি বলেন, খেদমতে মাদর পেদর কোন ইখতিয়ার, খেদমতে মাদর পেদর কোন ইখতিয়ার,
তাকে বাসি ধৈর্য আলম বখতিয়ার। তুমি যদি পিতামাতার খেদমত করতে পারো তাহলে দুনিয়া এবং আখিরাতে সফল হবে, তুমি সম্পদের মালিক হবে, তুমি জান্নাতের মালিক হবে, দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন না আমিন। তাই এক নম্বর আমল, আল্লাহ হায়াত দিচ্ছেন নেক আমল করার জন্য, সুন্দর সুন্দর আমল করার জন্য আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছেন কি আমরা সুন্দর সুন্দর আমল করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞেস করলেন, ও নবীজি সুন্দর সুন্দর কয়েকটি আমলের কথা বলে দেন। এক নম্বর নবীজি বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আর দুই নম্বর বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। তিন নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম তিন নম্বর কোন আমলটি আল্লাহর কাছে প্রিয়? নবীজি বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি ওই যে বললাম না নাস্তিকের বিরুদ্ধে যদি জিহাদের ঘোষণা হয়, জিহাদে যাইতে রাজি আছেন? কথা বলুন না কেন? জিহাদ আছে না নাই? হ্যাঁ, আমার ভাইরে, যদি কাফের বেদিন আয়েশা কয় দেশে কোনো মসজিদ থাকতে পারবে না, মাদ্রাসা থাকতে পারবে না, তখন কাফের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে যাবে। কথা কোন ঠিক নয়? তখন কি জিহাদ করতে রাজি আছেন? হ্যাঁ, কাদিয়ানীরা নবীরে শেষ নবী মানে না, কাদিয়ানীরা নবীরে শেষ নবী মানে না। আচ্ছা আপনারা বলুন তো দেখি, এই যে কাদিয়ানী যারা নবীরে শেষ নবী মানে না, তারা মুসলমান না কাফের? এই কাফেরদের বিরুদ্ধে যদি আলেমরা ডাক দেয়, আমাদের মুরব্বীরা যদি ডাক দেয়, এখন তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে, তখন কি যুদ্ধে যাইতে রাজি আছেন? সবাই রাজি আছেন? নবীর ইজ্জত রক্ষার্থে, নবীর দুশমনদের বিরুদ্ধে যদি জিহাদের ডাক আসে, কারা যাইতে রাজি? আমার কাছে যাবে কান্তদের আল্লাহ কবুল করেন। আমার ভাইরা, আজকে আমার আলোচনার বিষয় ছিল হায়াতকে নিয়ে কেমন লেখা।